হদ ও ভাই আই কেল্লা অনর গেল দিয়ম আই কেল্লাই অনর মারি গিয়ম আই তো অনতুন মাপসাজ যে অন আর বাড়ির মধ্যে মেহমান হইলেন হন আর দ্বারা কষ্ট হইয়নি যদি কষ্ট হইতে হন গয় আর একটা মাপ করে দিন সুবহানাল্লাহ হাকিকত কি খবর দেনে বশিরায়া নদিরায়া हकीकत की खबर देने बशीराया नज़ीराया शहिंशाही न जिसके कदम चूमे वो फ़कीराया शहिंशाही न जिसके कदम चूमे वो फ़कीराया मुबारक हो ज़माने को के खत्मुल मुरसलीन आया मुबारक हो ज़माने को के खत्मुल मुरसलीन आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया अल्लाहर पैगंबर होता भाई आय केल्ले ओनर गेल दियो ओनर मर गयो आय तो अनतुन माफसाद दे आर बारित मेहमान हई हन मेहमान हई रन कष्ट हईयने आर माफ करे दियो एन होइरा खद तुआ तलवार जियान फाলাই গইयो আই আন্দি সলাইরে রাখি ইয়া নাই সুন্দর করে হেফাজত করে রাখি তাড়াতাড়ি লই যাও গই ইবা বলা হয় সাইদিকে ইবা হদুজুর এই কেন চরিত্র দেখা দিলেন দিয়া আর আর কোন ধর্মীয় নেতা হইলে এখন এত টুরা টুরা করে ফেলাইতেও অন এত বড় চরিত্রবানের অধিকারী মানুষ অন এত বড় চরিত্রবান আই খাইলে কেন যাইম আই এনে ন যাইম আর দুনিয়ান বাড়াই দন আজিয়া অনর হাতত কলমা ফুরি অনর গোলামির লিস্টিত নাম লাহা দিয়ে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চরিত্রের সামনে ইহুদি হ কাফের হ বেঈমান হ এমন ভাবে মুগ্ধ হই যে কলমা ফরন সারা দ্বিতীয় আর কোন অপশন তার সামনে ন আছে সুবহানাল্লাহ এতাল্লাই ও ভাইয়ল ও পশ্চিম বলতলি এলাকার মুসলমানল যে কোন জায়গার মধ্যে প্রতিশোধের দ্বারাই সমাধান নয় অনেক সময় অনাজাতে মাফ করে দিবেন বদলানো লইবেন ইতাল্লাইয়ান সবচেয়ে বড় প্রতিশোধ জাগই আল্লাহর পয়গম্বরের জিন্দেগির মধ্যে যত উচ্চ পজিশনত যাবে ক্ষমতার মালিক হোক কোনদিন মানুষ হল বদলানো হলে মাফ করে দিয়ে আলিয়ুম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আজিয়া ও কাফের হল সৌদির পর্যন্ত গুনারি লইম সাইজ আজিয়া বেশি মারামারি গিয়ে আজিয়া তুন মক্কার প্রেসিডেন্ট ইদা আরান নবী ক্ষমতা আর আরাতত কে বাসিতার দিন হয় দীর্ঘ 8-9 বছর পর্যন্ত দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আর জ্বালাইয়স এতুন আয়ের মদিনা শরীফ আগি 8-9 বছর পর্যন্ত এডো জ্বালাইয়স ইম বেগিন আজিয়া সুদগরণর আজিয়া উসুল করি বললাই আর আয়ের আলিয়ুম ইয়াউমুল মালহামা আজিয়া বদলা লওয়ানোর দিন প্রতিশোধ লওয়ানোর দিন আতিককে স্লোগানি বেজে আর নবীর খানাত বাইজে আর নবী হদওয়া মলহামার লামরে রা দি বদলি দিও আলিয়ুম ইয়াউমুল মালহামা নয় আজিও ইদা আলিয়ুম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম দে নয় আজিয়া যেহেতু আই রাষ্ট্র গঠন করি গেম ব্যাগ গুণরে ক্ষমা করে দিম সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়া
वाला वो नबियों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला खताकार से दर गुजर करने वाला बदअंदीश के दिल में गर करने वाला उतर कर हिरा से सुए कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया আল্লাহর পয়গম্বর ডাক মারেন ও আমার সাহাবী না না আজিয়া বদলালো হিন্দু নয় আজিয়া যে তাই প্রেসিডেন্ট আজিয়া মাফ করে দিম দে তোমার স্লোগান বদলাই দিও সাহাবায়ে কেরাম বল বেগুন স্লোগান পরিবর্তন করে নীরব ভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আল্লাহর পয়গম্বরের ফুয়ারে মক্কা শরীফত প্রবেশ করেন মক্কা শরীফ যাই আর নবী সর্বপ্রথম আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে সালাত শুকর শুকরিয়ার নামাজ পড়ি এবার একখান ডসা লাড়ি লই একখান বড় লোয়া লই এটা আল্লাহর ঘরের চতুর্পাশে যেটুকুন মূর্তি আছে সমস্ত মূর্তি ব্যাগুন ভাঙিয়ে রে এবার বাইরে মক্কার বড় বড় কাফের নেতা সর্দার লিডার মাতব্বর সেরগানা মানুষ যারা আছিল ব্যাগুনরে ডাহিয়ে রে আল্লাহর পয়গম্বরকে ভাষণ দেন ব্যাগুন চাই থেকে আজিয়ার নতুন প্রেসিডেন্টে কি ভাষণ দে চাই হারে খবর ধরে মারিব চাই ব্যাগুন চাই থেকে আল্লাহর পয়গম্বর আইরে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ ব্যাগুন চাই থেকে আল্লাহর পয়গম্বর আইরে মুসাল্লার আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসী হল তোমার আর ধারণা কি আয় তোমার আল্লাহ কি আচরণ করিতেরি ইতারা হদ এনা আর তুইতে জানি দে তুই বেশা বেশি করে মানুষের মাফ করি সুবহানাল্লাহ কাফের আল্লাহ হদ দে তুই নিজেও বেশি বদ্ধর তোর সহ্য গোষ্ঠীর কোনো কি অবদ্ধর নো আছে তারা এই সেবা সাহায্য দিয়ে বুঝছে না কাফের আল্লাহ হদ দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল প্রতিবেশী হল মক্কাবাসী হল আই আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে রানি আজিয়াতুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যাতেন মিশরের বাদশা হইয়ে ভাইয়া হলে গর্তত ফালাই দি গেল গই আই যে মিশরের রাজা হইছে ভাইয়া হলে ন জানো কোনোদিন তোমার আর বাধ্য করে গিলা নিজের মাতৃভূমি ত্যাগ করি বললাই আই যে আবার আইর মক্কা শরীফের প্রেসিডেন্ট হইম তোমার কল্পনা না করো আর ভাই ইউসুফ যেন নিজের ভাইয়ের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী হল আইলা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা ও মক্কাবাসী হল ব্যাগ গুণরে মাফ করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আইও তোমার প্রতিশোধ লইলাম ব্যাগ গুণরে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छोड़ाया उस जोर जवाही के एवज तूने दुआ की जब नेक सुलूक उनके लिए तूने किया है ও নবী আল্লাহ মাহালি হতে অনর চরিত্র নেন কেন মহান চরিত্র যারা অনরে 13 বছর নির্যাতন করিয়ে অনের সিজদাত গইয়ন জরাইয়া উড়র বারালা নির অনর মাথার মধ্যে দিয়ে অনর রাস্তা দিয়ে চলাফেরা করিয়ন খেড়া দিয়ে অনর সমস্ত অনুসারী সাহাবাই কেরাম হলর বাড়িঘরের মধ্যে হামলা করিয়ে তারার বহুর নির্যাতন করিয়ে এদিক কি নির্যাতন সহ্য করি অনর পরিশেষে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করিয়ে নিজের এলাকা দেশ ছাড়িয়ে মদিনা শরীফ গেলেন গই পুরো ক্ষমতার মালিক হই এক শব্দ হনুকের গেল নদী ব্যাগগুলোর এক শব্দ দিকে এনে ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ অনর
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পশ্চিম বৈতলী ইত্তেহাদুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় মাজির মসজিদের চতুর্পার্শ্বে কবরস্থ সমস্ত মরহুমিনদের ইসাল সওয়াবের উদ্দেশ্যে পঞ্চমবারের মতো আয়োজিত আজিয়ার এই মুবারক ওয়াজ মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্থান বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি আজিয়ার মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে বিশেষ করে আর আগদি হকুকুল ওয়ালাদাইন পিতামাতার হক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রোহানি নসিহত ওনার সামনে পেশ করিবেন। রামু জোয়ারিয়ানালা ইমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক মুহতামিম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল শাইখে তরিকত আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতত আরো বরকত দান করুন। যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত করে দিয়া গিয়ে বিষয়বস্তু খুলুক আজিম উত্তম চরিত্র নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি আয় আমার সামনে পবিত্র কোরআনে মজিদের অজ্ঞ আয়াতে কারিমা পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করুন। পৃথিবীর যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ নয়, আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর আর নবীর আল্লাহ যেই চরিত্র দান করিয়ে চরিত্র পৃথিবীর সর্ব উচ্চ চরিত্র উন্নত মানের চরিত্র দান করি। কোরআনে মজিদত আল্লাহ বয়ান ফরমাতে দেব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব, আমার বন্ধু, আই অনরে সর্ব উত্তম চরিত্র দান করি। সর্ব উত্তম চরিত্রর উপর অনেক প্রতিষ্ঠিত আছে। অনর চরিত্র মহান চরিত্র। চরিত্র তিন প্রকার। গোরা হয় খুলুকে হাসান, আর গোরা হয় খুলুকে করিম, আর গোরা হয় খুলুকে আযীম। সাখাতান হয়ে যায় এবার চরিত্র হবাকার। এক নম্বর খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। খুলুকে হাসান মানে শুনিকে যদি অনর ক্ষতি করে, ইবাই যে দূর অনর ক্ষতি করি গিয়ে অনেক সমানভাবে এর দুর্বদলা লইলেন। ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। যদি বদলা লও তাহলে অদ্দুর বদলা লইবে যে দূর তোমার ক্ষতি করি। এলে নয় ভান আর কেউ গোল দেখাইস বাজি চোখ তুলি চাইলে চোখ গালি দিয়ে বই তো চোখ তুলি চা নি, তুইও চোখ তুলি চাইবে, তুই চোখ গালি দিতে পারবে না। যে দূর ক্ষতি করি গিয়ে এ দূর বদলা। এবারে হয়তো খুলুকে হাসান। আরোগ্য চরিত্র আছে তো খুলুকে করিম। ই বই দে শনিকে অনর হন ক্ষতি করি গিয়ে অনেক বদলা নলইরে মাফ করে দিলেন। তুই আর সোয়ার মেরে গিয়েছ আত্মনো আছে, ডুঁত বল আছে, দল আছে, গোষ্ঠীও বাড়ি, তোরা চাইলে আমিও মারিতে পারি, কিন্তু যা না মারলাম তারা মাফ করে দিলেন। এবারে হয়তো খুলুকে করিম। আরোগ্য চরিত্র আছে দিবে এই দুনো চরিত্র আরো হেড, আরো প্রধান, আরো ওর, আরো উচ্চ মানর, আরো উন্নত মানর। এই বই তো খুলুকা আযীম। খুলুকা আযীম মানে শনিকে অনর ক্ষতি করলে বদলও নলইলেন, মাফও করে দিলেন, উল্টা জিবাই ক্ষতি করি এবার আরো উপকার করলেন। হাতা বুঝাই না জানে। খুলুকে হাসান হয় দে যে দূর ক্ষতি করি এক দূর বদলা লম। খুলুকে করিম হয় দে বদলা নলই মাফ করি দম। আর খুলুকে আযীম হয় দে বদলও নলন, মাফও করি দন, জিবাই ক্ষতি করি উল্টাই বার আরো কি করন উপহার কর। এই চরিত্রই আর নবীর চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে আর নবীর চরিত্রের সামনে সমগ্র বিশ্ব সালাটার জন্য এই চরিত্র আর কে দেখাইতে না। অল্প নবুয়তি এই 23 বছর নবুয়তি জিন্দেগি আল্লাহ আর নবীর চরিত্রের মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে নবীর আদর্শরে পৌঁছাই দিয়ে। সুবহানাল্লাহ। এমন চরিত্র আর নবীর। আর কিছু হাদিসের মধ্যে আছে যে খুলুকা আযীম উত্তম চরিত্র হারে হয়। হাদিস সিলমান কাতাক জিবাই অনল্লাই সম্পর্ক ছিন্ন করি গিয়ে ইবেল্লা অনেক মিলি যাবে। ওয়াফু আম্মান যালামাক জিবাই অনরুর জুলুম করি গিয়ে কষ্ট দিয়ে এবারে মাফ করে দেব। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক
জীবা অনর ক্ষতি করি গিয়ে অনেকবার উপকার করন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাতে সর্বপ্রথম ওহী নাযিল হই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতুল যাতে নাযিল হই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাযিল হওয়ার পরে একটু আতঙ্কিত, ভয় ডর লাগি। দূরি ঘরত আয় আর আম্মা জান হুজুরের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার হদ জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আর একখান চাদর জাফাই দিও, বেডশিট জাফাই দিও, ইন্নী খাশিতু আলা নফসি, আতন ভয় লাগে ডর লাগে, নো বাইছে মহল্লা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীরে আশ্বস্ত করেন, খাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না ওগো আল্লাহর হাবিব, জিন্দেগীত আল্লাহ অনরে অসম্মানিত করত না। কিয়া অনতুন এমন কিছু গুণাবলী চরিত্র আছে যে এই চরিত্রের মানুষ ওনারা আল্লাহ কোনোদিন কোনো জায়গার মধ্যে অসম্মানিত না করে। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র হনুকা আজিম, হনুকিয়াত বদলও নল, মাফ করি দে, উল্টা আরো জিবাই উজুরের ক্ষতি করি গিয়ে উজুর এইবার আরো উপকার করে। ইয়ান আর নবীর চরিত্র। আর চরিত্র কিরকম? উপহার করে দিবের মারে, খিলুব্য মারে দিবের বদলার মধ্যে 10, তারপরে মাপ গরম তো দূরের হতা, বরং এখালা ফাইলে খালি জায়গার যদি ফাইদে হয় দল বল লই যাই গিরিয়ে রে ওই নক জরা দিবে। তাহলে আল্লাহর নবীর চরিত্র ইদ হলুক আজিম। আল্লাহ আজিম শব্দ ব্যবহার করবে, আজিম শব্দ ব্যবহার করে কিন্তু আল্লাহ হন জায়গা আল্লাহ নিজল লাই সুবহান রাব্বিয়াল আজিম ও হুয়া রব্বুল আরশিল আজিম। এই আজিম শব্দ ব্যবহার করে কিন্তু আল্লাহ আর নবীর চরিত্র লাই ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। হে নবী, অনরে আই সর্বোত্তম চরিত্র, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করবি। সুবহানাল্লাহ। আর নবীর জিন্দেগি থনগিয়াত বদলা নল। আর নবী জিয়ত পারে যারে মাফ করে দি। আর নবীর জীবনী অনেক চরিত্র রিচার্জ করেন, গবেষণা করেন, দেবেন যারা যারা আর নবীর ক্ষতি করে গিয়ে আর নবী উল্টা তারার উপহার করি। তফসিরের কিতাব দেখেন ঘটনা আছে তো, অজ্ঞ ইহুদি নাম ইদের লবিদ ইবনে আসেম, ইবে কি ইহুদি আর নবীরে জাদুঘর গিয়ে বান্নার গিয়ে জাদুঘরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেজাজ দেমাগ পরিবর্তন করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাঝে মধ্যে কথা হরাই যার গই হামাকান গরি গরি ন ঘরে ভাল লাগে, ভাত খাইলেও ন খাই ভাল লাগে, অস্থির অস্থির বাপ। আতিককে একদিন রাতিয়া আল্লাহ জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতা নবীর হাসে ফাটাই, ইতারা দুজন আইয়ের হুজুরের চিকিৎসা করে। একজন আরেকজনের তো প্রশ্ন করে উজুরিম বেগিন ফোনের, একজন আরেকজনের হর ইবা হন, আরেকজন হর দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তুমি কেন নিয়ে এই চিকিৎসা করে তো ঘুমোতে হদিবারে জাদুঘর গিয়ে হনগর গিয়ে ইহুদি লবিদ ইবনে আসেম খ্যাঙ্গরি করে গিয়ে হদ হুজুরের মাথা চুলা চুলে তো ও নিলই এল্লে লাম্বা হুজুর তুমি বাবলে হাড়া চুলা ছিল দে এল্লে কিছু চুল লইয়ে রে চুলত মধ্যে গিরে মারি মারি ভরি ভরিয়ে রে বীরে জরওয়ান নামক ওগো গর্তর ভিতর ফাতর সাফা দিয়ে রে হুজুরের অস্থির করে ফেলে। তো বাঁচিব কেন এই গম কেন হইব? আল্লাহ দুয়া সূরা নাযিল কইব, গো সূরা ফালাক আর গো সূরা নাস
আর দেশ তুনর বর খুলুজু তো ছোট খুলুজু হয় রে এই সুরাইয়ে ফলক এবং সুরাইয়ে নাস এই দুনুয়া সুরা মিলিয়ে 11 আয়াত এই 11 আয়াত ফরি ফরি এর 11 গিরাত মধ্যে ফু দিলে হুজুর সুস্থ হয়ে যাবে হয়ে ফেরেশতাল চিকিৎসা করে গেই সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম হলর লই বইরে এক পুরা ঘটনা ইয়ান বর্ণনা করি যাইর দেহাতে বরাবর জেল্লে হইলে ফাগে এই জিনিস আরে আয়াত ফরি ফরি ফু দিয়ে গিরা খুলে গিয়ে আল্লাহর নবী সুস্থ হয়ে গিয়ে সাহাবায়ে কেরাম হলর মধ্যে যারা মেজাজ গরম হযরত ওমর না তরবারি লই রাশি রাসূলের কাছে ইযাল্লি ইয়া রাসূলুল্লাহ হুজুর নারে যুদ্ধ ইহুদিতে রাজি গদ্দনা হাড়ির সামনে লইছেন এত বড় দুঃসাহস কেন করি অনরে জাদুঘরের মাথার ব্রেন নষ্ট করে দিতে চাই আরে যুদ্ধ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উমর শান্ত হয়ে গই আই ব্যক্তিগত বিষয় এখনো জ্ঞাতন বদলানো লই ইহুদি বেড়ায় মাফ করে দিলাম তোমরা উত্তেজিত নইও আর জিবাই আর জাদুঘরি কষ্ট দিয়ে এবারে আই আউয়াল আখির ব্যাগকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী এক শব্দ এত বড় অপরাধী এবার এক শব্দ মাফ দিল আল্লাহ মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী আয় তোরে দাহাইরে লইয়ম তোরে সারিয়ম তোরা সাই লইয়ম একদিন না একদিন আয় তোরে দাহাইয়ম মনত তাই মাতুন এই সমস্ত কথা হইরে মানুষ হলর দিলত মধ্যে আঘাত নদিবা আতঙ্কিত নকরিবে যার জিয়ত ফার মাফ করি দিও মাফ করি দিও না লই দে উত্তম প্রতিশোধ অন যদি মাফ করে দিতে গন্ধয় ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে মাফ করে দিবেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানত কিছু মানুষ হলতুন বল আল্লাহ হিসাব নলইব বিনা হিসাব জান্নাত দান করিব কোন মানুষ যারা দুনিয়ার মধ্যে বদলা লওয়ার শক্তি তাহা সত্ত্বেও বদলা নলই একে অপরের মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন হইবে বলে ও বান্দা মাফ করি দেন ইয়ান তো আমি আল্লাহর বিশেষত্ব তুই বন্ধ ইরে কেনে বন্দারে মাফ করিতে পারলি আজিয়া ময়দানে মাহাশরত আয় তোর সমস্ত হিসাব নিকাশ মাফ করি বিনা হিসাব তোরা আয় জান্নাত দান করলাম সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলরে বেশা বেশি মাফ করে দিত এন আল্লাহর নবীর চরিত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর বইয়ের ওয়াজ করে সাহাবায়ে কেরাম হলরে গ্রাম্য কাফের গো আইরে ফেশাক বিতে বগিয়ে দে মসজিদে নববীর ভিতরে আল্লাহর দুনিয়া তার জায়গা তাও গিয়ে দে আর দুনিয়ার জায়গা না হাত দে যেই মসজিদত এক রাহাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব মসজিদে নববী এই একখান পবিত্র মসজিদের ভিতরে ঢুকি এরে ফেশাক করে দে গ্রাম্য কাফের অনেক আইন করিবেন মসজিদের মধ্যে জুমাবারে উজুরে ওয়াজ করে এটা যদি হনক ইন্দু ভার আর ইন্দু যাইয়ে যদি মসজিদের ভিতরে ফেশাক করতে বলে মেরজ্ঞ মেডিট ধরিব না এটা ইমাম সাহেব তো অর্ডার দিয়ে পারিব না অর্ডার সারা মানে মারিব দে ফেশাক করতে বগি সাহাবায়ে কেরাম লাত্তাত বডি এই বাঁধুর দামিশে সাও হত্তর অসৎ তুই দুনিয়ার জায়গা না হত জানি হড়ে ফেশাক করে দিতে ল এন তেন হর আল্লাহর পয়গম্বর ডাক মারে দাউহু এ আমার সাহাবী হল এবারে সারি দিও মানা নগর কি ফেশাক করু সাহাবায়ে কেরাম হদিন কি জায়গায় নকুলত দেন ইয়া রাসূলুল্লাহ তেরে কেন ফেশাক করু হ্যাঁ রাসূল যাতে সারি দিতে হইতে আর কিছু হইতে না কিন্তু গুছাইছে এবার তো ফেশাক করি গিয়ে এবার হয়তো আগে ফেশাক করা লিয়ে মাইকেন একবার ফরদি দিব দেরি
আহা পেশাব করানোর পরে আল্লাহর পয়গম্বরে ওই গেরেগ্ন কাফের বেরে ডেকে অতি কেইও ইবা আয়ের আল্লাহর পয়গম্বরের সামনে বসিয়ে বইয়ানোর পরে আল্লাহর পয়গম্বর ইবাল্লাহ মিষ্টি সুরে মুস্কি হাসি দিয়ে রে নরম ভাষায় কথা হর ইবা যেহন টাইমত খনিক আল্লাহ কথা হবে সেটি এন মুস্কি হাসি দিত এবার মুস্কি হাসি বা এমন হাসি আসিল যে এই হাসি এবার ওর পাগল হইয়ে হাজার হাজার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত জান দিবাল্লাহ প্রস্তুত গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই গেরেগ্ন কাফের ইবারে ডাইরা হদ্দতি কেইয়ে বসিয়ে ইবেল্লা নরম ভাষায় হতা হর আক্রমণমূলক প্রতিশোধমূলক হতা নহর এটি গেলে ভাষা তুই গেছে আর জাগানো হচ্ছে না এলে কিছু নহর শুধু নসিহতা না নরম ভাবে কি হর অবাই ইন পেশাব করে দে জাগা নয় ইয়ান দে মসজিদ ইয়ানোর মধ্যে নামাজ পড়ে ইবাদত করে জিকির করে কোরআনের তেলাওয়াত করে এডে পেশাব করিত নভারে ওইপারে তোর আরিদ নভার আতি কেউ ঘুরি ফেলে বলে জগই সাহাবাই কেরামলর হদ দিবারে কিছু নহইও তাড়াতাড়ি ফানি লই পেশাব করিয়ে দিম ব্যাকিম পরিষ্কার করে দিও এন হইরে ওই মানুষ ইবারে হদ তুই জগই ইবা বলে ন যাই আওই যাই দেখিয়ে আল্লাহ নবী হদ যাতে আগো ইতা রায় যদি তুড়ি যাবে তোমার হেলা ফাইলু না মারানো মারিব না গেরেগ্ন কাফের ইবা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই নজইও হদে কিয়া হদে আই মূলত পেশাব গর্গি দি ইচ্ছে করি উমারি সাহাবাই কেরাম হুজুর ইতে অসৎ ইতে ইচ্ছে করি কি হদে আল্লাহর পয়গম্বর হদে কেল্লা গর্গি দি ইচ্ছে করি এই যে আর নবী গরম নয় না জিন্দেগিত কেল্লা গরম নয় সুবহানাল্লাহ। মানুষ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাইরে বাইরে শুনি দে অনর চরিত্র বলে উত্তম চরিত্র অনে বলে বেশা বেশি মানুষ হলরে মাপ করি দেন মানুষ হলতুন বদলা নলন তাৎক্ষণিকভাবে অনতুন রাগ নউড়ে ইনাই বাইরে বাইরে শুনি দে একটা পরীক্ষা করি বললাই যাচাই করি বললাই আজিয়া ইচ্ছা করিয়ে আয় ডাইরে পেশাব করি দে হুজুর যে দূর ফোন নিলাম ইয়ার তুন আরো 100 গুণ বেশি অনরা পাই আর এখালা দৌড়াই দিলে নইব আত্মান বাড়াই দর আগদি অনর গোলাম বানাই দেন অনেক কলমা ভরাই আর এখনো তুন মুসলমান হিসাবে স্বীকৃতি দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক ইবেদ জুরত কালমা পড়ি মুসলমান হই সুবহানাল্লাহ। তাহলে সানসাই আর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র এতালাই তো মাইকেল সার দা 100 বিশ্বর সেরা 100 মানুষের জীবনী বৃত্তান্ত লিখি দেড়ে একজন খ্রিস্টান হইরে সর্বপ্রথম 1 নম্বরত নাম দিয়ে আর নবীর নাম সুবহানাল্লাহ। এই শুধু আরা হইতে নয় খ্রিস্টান হলো স্বীকার করেন আর নবীর চরিত্র এমন চরিত্র এই চরিত্র ইন দেইরে হাজার হাজার কাফের মুশরিক বেঈমানল কলমা পড়ি দলে দলে মুসলমান হয়ে আল্লাহর পয়গম্বরের উত্তম চরিত্রের অর্থ হইয়ে দে খনিকিয়ারে কষ্ট নদন ও উত্তম চরিত্রের আর বিভিন্ন মানি করি এবে সংক্ষেপ মানি হইয়ে দে আর দ্বারা যদি খনিকিয়া কষ্ট না পায় তাহলে বুঝা করিবে আর চরিত্র উত্তম চরিত্র সুবহানাল্লাহ। মানুষেরও কষ্ট নদন ইয়া তারা প্রতিযোগিতা দি হারে কোনো কষ্ট দিতে
বিশ্বাস করিবেন বহুত মানুষ আছে যে ইতে যদি একদিন হনুকের কষ্ট দন ছাড়া তাহলে এটা তো ফেডর পাতা জন্ম হামা হামেন জোর কষ্ট দিয়ে বলে কষ্টর যত পদ্ধতি আছে ব্যাগিন জানা আছে কাবা শরীফ বানাই দে না আল্লাহর ঘর বানাই দে ইব্রাহিম আলাইহিস সালাম এই দেনে 10 বার বানাই 10 জনের কিন্তু এটা একবারই ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের দিল বানাই দে হনে 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 আল্লাহ এতলা হতো কাবা শরীফ বানাই দে ইব্রাহিম খলিলুল্লাহ আর মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ প্রয়োজনে কাবা শরীফ ভাঙে ফেলে গই ইয়াত শুনো পারা মারাত্মক অপরাধ হইতে মানুষের দিলত মধ্যে আঘাত করে মানুষের দিলত কষ্ট হচ্ছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি জিবার মুখে খনে গিয়া কষ্ট ন ভাই জিবার খতায় খনে গিয়া কষ্ট ন ভাই জিবার হাজে খনে গিয়া কষ্ট ন ভাই মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জিবার খতায় হাজে অপরজনে কষ্ট ন ভাই ইবো ইয়েদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহর আরে বলো হতোয়া শরাব পান করন বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ কাবা শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ মূর্তি পূজা করন বড় গুনাহ ঠিক আছে তার চাইতে বড় গুণ হইয়ে দে মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া নাউজুবিল্লাহ মায়ে খরো মাসাহাফ বসুজো আতশান্দর কাবাজান মায়ে খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজান সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন আল্লাহর আর ফল বয়ান ফরমার হদ শরাব পান করন বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ মূর্তি পূজা করন বড় গুনাহ বেকিন ঠিক আছে বড় গুনাহ ইয়াত কোনো বড় গুণ ইদে একজন অপরজনের কষ্ট দন মানুষের দিলত মধ্যে আঘাত করন মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ আর কাবা শরীফ নির্মাণ করিয়ে দে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এটা আল্লাহ মানুষ হলো কষ্ট না পাইবেন চলন ইয়ান এই যে সর্বোত্তম চরিত্র সুবহানাল্লাহ আল্লাহর নবী জিন্দেগি থনিকের কষ্ট না ওগো ইহুদি হুজুরের হাসান মেহমান এই রাতে ইহুদি রাতে হুজুরে বালা করে মেহমানদারি করে খানা ফিনা খাবাই খাবানোর ঘরে ইহুদি বা মুসল্লাত দে ওয়া রাত বিয়ালি নজাইও তাহো এবার হতে বালা না এন আই যাই মানে দূরে ফোন তাই কি তো উজুর হইবে তা গল্লা কেন ইন্তজাম করিবে রুম দিয়ে এই ইহুদ্দে করিয়ে কি সব রাতে হাতে খাইয়ে রে আর না ঘরে দে বিছানি ফাহানা করি রে অত্তর করি রাতিয়া আমি তো ফাহানা করি ডরা গিয়ে সদিয়া রাতিয়া পেঠাইলাম বিছানাত ফাহানাও করে দিই উজুরে যদি দেইলে বেশি গেল দিব দেখি রাতে আন্ধারে দূর নাকি যে বৃহস্পতি এটা তলোয়ার একটা ভালো লাগি ইয়ে যেন আর তো সবসময় মোবাইল ইয়ে মোবাইলের নিকে মরজা জিকির করেন ছাড়া জমির ফিরে তেরি না পারিব আজমারা খবর জিকির সবসময় আছে যে খোয়া নম্বরের যে 7 জায়গার মধ্যে মরজা জিকির করেন ছাড়া জমির ফিরে তেরে তো এখানে তলোয়ার
তলোয়ার কিয়া হয়তো তলোয়ারিন এবার লাজম বলতো সবসময় এত মানুষ হলো রাতের মধ্যে কার তলোয়ার তাই তো ইয়ে যে না তো মোবাইলটা হয়ে যায় ওই ইহুদি ভাই রাতি আল্লাহ নবীর ঘর থানো হাইয়ে আবার এক বিছান ফেহানা করে দেখি ওই যে বেশি তলোয়ার গান ফেলে গিয়ে ওই আর নবী যেতে সকাল উঠতে নামাজের আগে উড়িয়ে রাস্তা সাড়ি আড়ি যার যত যার তত বাস কি আর খেয়ে নইল বাসকা উড়ের যাইরে দেখাতে মেহমান দেখি ওই গরম মধ্যে ফেহানায় বরফুর আল্লাহর পয়গম্বর আফসোস করেন এক শব্দ গেল নদের কি হইতাম ঘর যদি আনলি খেন দামিস মানুষ দেখার নেই অসৎ মানুষ ইল্লে যার কথা আছে দুনিয়া এক পেট খাইয়ে ওরা আরো ফেহানা করে দিয়েস বেশি হলো সাপ করে জাতি দেখিস আর আহা আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে আফসোস করে হায়রে অজ্ঞ ইহুদি রাতিয়া আর বাড়ির মেহমান হইয়ে এবার রাতিয়া আধা রাতের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করিয়ে দেখি ওই হনব বেশি কষ্ট ফেলনি আর দ্বারা হন কষ্ট হয়ে গেল গলি ইয়ান চিন্তা করে দোকানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর চিন্তা করেন নামাজ পড়ি আই উজুর বলেন নিজের হাতে ইহুদি বার ফেহানাই ব্যাগ নিজে পরিষ্কার করেন ইহুদি বার তুনাতিকে তলোয়ারের কথা মনত পড়ি গিয়ে তলোয়ার লই যাবে লাই আল্লাহর নবীর হাসা আইয়ের হদর নদেহে ফান ফিসুদি করে দৌড় মারি যায় তলোয়ার গান লই এসম কিন্তু ইহুদি ভাই না জানে আর নবীর বৈশিষ্ট্য হইয়ে দেয় ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেখে পিছনও এভাবে স্পষ্ট দেখে সুবহানাল্লাহ হও আর নবী সামনে যেন স্পষ্ট দেখে পিছন স্পষ্ট দেখে ইতে একা একা বৃত্ত সাহায্য দূরত্বতা এত সাহায্য আর নবী পিছন দিয়ে দেখে ইতে কিন্তু ন জানে ইতে হদে ইয়ে তো নবী সাপ করেন এটাইমে যদি আতি কারে দেইলে গুসা আরো বেশ উড়িব বেশি গেল দিব বেশি মারিব আর নদেহে ভাঙ করে আস্তে করে ভিজু দি যাই লইরে দেই এটা আস্তে আস্তে লারে লারে বীরের খুনে খুনে যার আতিককে যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে গিয়ে আল্লাহর পয়গম্বর ঘুরে গিয়ে ইতে আশ্চর্য গিয়ে দমক খাই গিয়ে ইতে আল্লাহর নবীর হাসে মাফসার হদ হুজুর আর না ভারিতে আর গেল জন্য মার গিয়ে আল্লাহর পয়গম্বর হদ ও ভাই আই গেল নরে গেল দিও আই কেল্লাই অনরে মারি গিয়ে আই তো অনতুন মাফসার দিয়ে অন আর বাড়ির মধ্যে মেহমান হইলেন হন আর দ্বারা কষ্ট হইয়নি যদি কষ্ট হইতে হন হয় আর একটা মাফ করে দিন সুবহানাল্লাহ হাকিকত কি খবর দেনে বশিরায়া নদিরায়া हकीकत की खबर देने बशीराया नज़ीराया शहिंशाही न जिसके कदम चूमे वो फ़कीराया शहिंशाही न जिसके कदम चूमे वो फ़कीराया मुबारक हो ज़माने को के खत्मुल मुरसलीन आया मुबारक हो ज़माने को के खत्मुल मुरसलीन आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया अल्लाहर पैगंबर होता भाई आय केल्ला ओनरे गेल दियो मोनर मर गयो आय तो अनतुन माफसाद दे आर बारित मेहमान हई हन मेहमान हई रन कष्ट हइयने आर माफ करे दियन एन होइरा हद तुआ तलवार जियान फालाई गयो आयान दि सलाइरे रखी
ইয়া নাই সুন্দর করে হেফাজত করে রেখি তাড়াতাড়ি লই যাও গই ইবা বলা ওই সাই থেকে ইবা হদুজুর এই কেন চরিত্র দেখা দিলেন দিয়া আর কোন ধর্মীয় নেতা হইলে এত ঠুরা ঠুরা করে ফেলাইতেও অন এত বড় চরিত্রবানের অধিকারী মানুষ অন এত বড় চরিত্রবান আই খাইলে কেন যাইও আই এনে নজাইও আর দুনিয়ান বাড়াই দন আজিয়া অনর হাতত কলমা ফুরি অনর গোলামির লিস্টিত নাম লাহাদির যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চরিত্রের সামনে ইহুদি হ কাফের হ বেঈমান হ এমন ভাবে মুগ্ধ গিয়ে যে কলমা ফোরন ছাড়া দ্বিতীয় আর কোন অপশন তার সামনে নো আছে। সুবহানাল্লাহ। এতাল্লাই ও ভাইয়ল ও পশ্চিম বলতলি এলাকার মুসলমানল যে কোনো জায়গার মধ্যে প্রতিশোধের দ্বারাই সমাধান নয়। অনেক সময় অনাজাতে মাফ করে দিবেন বদলানো লইবেন ইটার লাইয়ান সবচেয়ে বড় প্রতিশোধ জাগই আল্লাহর পয়গম্বরের জিন্দেগির মধ্যে যত উচ্চ পজিশনের যে যোগ ক্ষমতার মালিক হোক কোনোদিন মানুষ হল বদলানো হলে মাফ করে দিয়ে বদলালই না জান নাকি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মক্কা বিজয় করি 10,000 সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে মদিনা শরীফ প্রবেশ করে বছর বাদে প্রায় 8 বছর বাদে আল্লাহর পয়গম্বর একখান খাবত দেখে স্বপ্ন দেখে স্বপ্ন হইয়ে দে আর নবী স্বপ্ন দেখে দে আল্লাহর ঘর তোয়াব ঘরের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান অভ্যাস আছিল যে হুজুর অনেক কান স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ে সালাম ফিরে মুক্ত দিয়লের সামনে লই বই হুজুরের স্বপ্ন ইয়ান হুজুর হইতেও আর সাহাবায়ে কেরামের মধ্যে অন্য খনিকে কিছু স্বপ্ন তপন দিলেন রাসূলেরও হইলে রাসূলের স্বপ্ন বাঁ দিত ইনার ব্যাখ্যা দিতে স্বপ্নের ব্যাখ্যা যাইতে দিনে ভাড়া বাসাইও এনে সাত দনে বলবো না হইও স্বপ্নের ব্যাখ্যা যাইতে দিন ভাড়া ইন যারা ব্যাখ্যা জানে এই সম্পর্কে যারা তোর অভিজ্ঞতা আছে ইতারা দিতারি খেলে অনেক সময় অনেক স্বপ্ন দেখিও না ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইব আর ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইব দে আর অনেক স্বপ্ন দেখিও বেড়ে খারাপ কিন্তু ইয়ানোর ব্যাখ্যা হইব বেশি বালা এলে বহুত স্বপ্ন আছে। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি জিবে স্বপ্নর ব্যাখ্যা দাতা হলো ইমাম জলিলুল কদর তাবেঈ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এবার হাসে মানুষকে গিয়ে স্বপ্ন কান লই হদুজুর আই স্বপ্ন দেখি দে আর রাতিয়া সুজিয়ে ন তাহি ইয়ান নিছো অঞ্জল ইবনে সিরিন ইয়ানোর ব্যাখ্যা করতে হতে যাইরে খুরি ছায়া গিয়ে স্বপ্ন দেখ পাবি বরাবর যান হইয়ে খুরি ছায়া স্বপ্ন দেখ পাই সমাজ বাদে একই স্বপ্ন ইয়ান আর জন্য দেখি ইতো মনে মনে হতো আই ভাই মলোরে গেলে যা পারে ভাই ইতে মানুষ গেলে গেলেন হবিলার মানুষের ওরা স্বপ্ন একখান দেখি দে বেশি লাভবান স্বপ্ন ওটা বুঝছো না তারা বল খেলার মাঠ নহর দেবো আয় ঘুরি দিম বেটা যা ওজুর সভা করিবে হাত দেন বসন মুসারে দেখিয়ে ও আগামী সভা দায় দুয়া দিম তো বস বরং বরং মুতুম সরে দেখে আর দায় তিন দিয়ম হ্যাঁ আবার ইউনিসিয়া মাদ্রাসার মুতুম সরে দেখে দায় দুয়া গরু দিয়ম ইতে মেনসরে বহার মেনসরে হদুনরে বহার হদুনরে আশ্বাস দেন কিয়া ওই তো স্বপ্ন দেখে দেখি অঞ্জল হেলে ইয়ার আগে তো গইলে স্বপ্ন দেই রে কি ভাইয়ে ইতে দায় তার ঘরের না যাই আগে স্বপ্ন ব্যাখ্যা লই ইবনে সিরিনের হাসে যাই ইবনে সিরিনের হাসে গই হদুজুর আই স্বপ্ন দেখি দে হালিয়া রাতিয়ে আই সোজিয়ানত তাহিয়ানত মধ্যে অঞ্জলের মানে স্বর্ণ ডেকে রি তুই এনে কোন হন না
কি হদ দে তাড়াতাড়ি ফাইয়া সার্ভিসত খবর তো উইন্ডোর গেলে যাবে তাই ও মারা আইরে দেখার দি তার ঘরে উইন্ডোরে জ্বলি চাই গেছে ইটা হদ মল হইবে তো বেশি খারাপ মল হকে ইটারে সন্ন্যার ডাকর মালিক বানাই দিয়ে আর কান জ্বালি দিয়ে দে আল্লাহ আবার এসছি দূরে হুজুর ই ক্যাঙ্গুল্লা দে ক্যাঙ্গুর কি স্বপ্ন একই স্বপ্ন আর এক দিতে যে কি তার সন্ন্যার টাকার মালিক বানাই দিলে আর তোরটা ঘুরে দিলে দে স্বপ্ন তো একই বাচ্চাকে দুইলে গড়লে ইবনে সিরিন হতওয়া প্রথমবার জীবের স্বপ্ন দেখে তো ঈদে ফুসমাইশে মাঘমাইশে শীত শীতের মধ্যে ওন দেহন ইয়ান ঈদের নিয়ামত শীতকালে ওন ইয়ান নিয়ামত কেলা ঠান্ডা তুমি বাঁচি বললাই আগুনও ঈদের নিয়ামত আর তুই যে টাইমের স্বপ্ন দেখিও জীব ঈদে ও হাটাই না গরম একবারে ফাক্কা গরমের মৌসুম তো গরমের মধ্যে ওন দেহন ইয়ান গজব গরমত ওন ঈদে গজব শীতের মধ্যে ওন ঈদে নিয়ামত এত দুনিয়ার স্বপ্নর বাক্য মৌসুমের কারণে পরিবর্তন কেউ নিয়ে তারা স্বপ্ন যার দ্বারা হই ইবনে সিরিন রাহিমাহুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখি তো উজুরে স্বপ্ন দে লেড আর কি তো তাবির হুসাল্লাহু আনহু ইবনে সিরিন যা পাইয়েন উজুরের তুন কিছু পাইয়ে দে সাহাবায়ে কেরাম হলো তুন কিছু পাইয়ে দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে দিয়ান হই ও স্বপ্ন দেখি দে আল্লাহর কথা তোয়াব করি সাহাবায়ে কেরাম দীর্ঘদিন হইতে মাতৃভূমি আর মাতৃভূমির টানই দা আলাদা মানে সাহায্য বহুত মানুষ এটা নতায় বলতলি নতায় শহর বন্দরে তাই কিন্তু যেতে এটা গড় তাইয়ে ইদে তিদে এই দূরত তাই গজা হত নিকে যা গজা দূরত তাকিয়া ওই নারীর টান হয় দিয়ান আলাদা জিনিস মাতৃভূমির টান হয় দিয়ান আলাদা জিনিস দেশপ্রেমিয়ান আলাদা জিনিস আল্লাহর পয়গম্বর যেতে হিজরত করিয়ে মদিনা শরীফ যার গই উহুদর ফারজু সায় সায় হদ হাযা জাবাল উহুদ ইবই তো উহুদর ফার ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু উহুদর ফার আর মোহব্বত করে আমি উহুদর ফার আর মোহব্বত করি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বাড়িঘর ফেলাইছে দীর্ঘদিনে তো 28 বছর যেহেতু হুজুরের স্বপ্ন ইয়ান হইয়ে ইতারা জানে হুজুরের স্বপ্ন ওহি হামা হায় আরা মক্কা যাইম দিয়ান কোনো সন্দেহ নেই ইতারা বেগুন হদ চলন আল্লাহ নবী হত দোয়া দুইকে করে মাত্র স্বপ্ন দেখি তোমার আর অর্থ হই আকে অপেক্ষা করে না নইলে এই দিবস যাই মারি হতে না না চলন অনজাত স্বপ্ন দেখি নিয়ান হামা হাই সঠিক হইব এখন যাই মই হ্যাঁ হই সাহাবায়ে কেরাম হদু না গাটি বাঁধা শুরু করি আইবল লাইব আল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর এই এসরারে অনুরোধে আর নবীও পোশাক ফিদি ফিলাইয়া আয় বললাই আবার বড় বড় সাহাবায়ে কেরাম হত হুজুর অনে যেতে ফইলে ন যাইতে চাইলেন সফর উড্র গলে ভালো হবে ফরে যাইও মেরি আল্লাহর পয়গম্বর হদ না না আই যেতে পোশাক ফিদি ফিলাই এবার খুলতাম নয় চলো যার যাইতে যাইতে হুদাইবিয়া নামক জায়গাত গিয়ে কাফের হল মাদা দিয়ে আর যাইতে না দে ইয়ন মধ্যে চুক্তি করি আগি এই চুক্তি করি যে আগি ওই কাফের হল মাদা দিয়ে দিয়ে জিহাদ করি যুদ্ধ করি সামনে নেওয়া যায় চুক্তি করি আগি ওই হতে এই আইয়ন না নিয়ে দে মক্কা বিজয়ের পূর্বাভাস সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধ করে হইতে রে ও আই তোমার আল্লাহ যুদ্ধ করতে মারামারি করতে নয় আয় এই তো শুধু তো অপ্পাং করে যাই কাফের হলি নমানো হর না এবছর আনি পারি আবার চুক্তি করি কি দে এন হদিন জিনিস লেখি দে জিন সরাসরি মুসলমান হল বিপরীত অজ্ঞ দ্বারা লেখে দে এই হইতে লই আগামী 1 বছর পর্যন্ত হন মানুষ যদি মক্কাতুন মদিনা শরীফ যায় মুসলমান হয় এবার এটা রাড়ে ফেরে এবার ফিরত দিয়া করি আবার এডিয়ার হনুমান যদি এটা এলে এবার হারা ফিরত দেব চুক্তির দ্বারা দুনিয়ার কি মানিব না সাহাবায়ে কেরাম লিজিয়ার উমর সব লাল হুজুর ই কি হদ দিতরা আর রুগ গেলি বলি ধরি রে বইতার রুগ আলি বলে আর তো দিয়া করিব ইবুক যখন আইন
অন্য নবী সত্য না, হদ সত্য নবী। ইসলাম সত্য না, হদ সত্য। কোরআন সত্য না, সত্য। তো এদিক কিন্তু একই সত্য নর ভরে আবার দেরি কি জাহাজত দল টুরা টুরা করে মিলে ইমতে হাফার আলাদা হজরত উমর। আল্লাহ নবী হদ উমর নবী শান্ত হয়ে যাবে নমাই তুই যারা জিয়ান হওয়ার মানিল ফাইসালা লেহের একটা ফাইসালার হেডলাইন দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কার কাফেরদের মধ্যে সন্ধি। এখন কাফের হল প্রতিনিধি জিবাইছে ইবে আইরা হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ হাড়ি দিয়া বলিব কেলে এবার তো আর রাসূলুল্লাহ না মানি আব্দুল্লাহর ও মুহাম্মদ মানি দে সেই হইয়া অদিবে হাড়ি দিয়া বলিব আচ্ছা এখন হাড়িব হযরত আলী দেখি আলী কে ধরো রাসূলুল্লাহ শব্দ হাড়ি দেওয়া যায় আলী হদ জোর কিয়ামত হইব খন কিয় না আই কিন্তু রাসূলুল্লাহ শব্দ দিবে হাইটম না হাইটম জাহারান দেইতে লাগে দুজুর রওড়ান নমানের ফান আসলে নমানের তো না মুহাব্বতের হারান সুবহানাল্লাহ। সাহাবাই কেরামল হনমত মানিল রাসূলুল্লাহ কেন হাইটম আল্লাহ নবী হদ দাও আই হাবসর রাসূল না হাবসত লেইলা রাসূল হইব হাবসত তো হাড়ি দিলে আর রেসালত যাবই না ইতারা যাতে হর আপত্তি করে হাড়ি দেওয়া না কি হয় না হাড়ের বলে খুদ আল্লাহ নবী নিজে হলন লই রাসূলুল্লাহ শব্দ হইবে হাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল নিজের হাতে লিয়ে দিয়ে বলে সুবহানাল্লাহ ব্যাগিন মানি লই আগে আইরে মুনাফিক হলে এবার ইয়ান লই হুল্লাস করে তাও কে লাগে এলিতে হাসে গেইস কোয়ারের জাতি গই অধ্যগত আবার আগিস গিদি মুনাফিক হলে নামাজের এলে যুগে যুগে না হয় না ইনে তো হইয়ে পরবর্তী আইরও হই তো জিসরা হজুল লই আর সামলা সত্য কে লাগিয়েছে আবার আগে লাগিয়েছে দিদি দেইয়ে রে আতুলিয়ে রে আল্লাহ যাইরে আবার আগে হই দে ইয়ে হই দে এই দেশের সমস্ত নাস্তিক বলগার যারা আছে তারা খবর রচনা করি বললে পূর্বাভাস হই দে ইয়ে হইতে না একবিংশ শতাব্দীর মহানায়ক শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ যেই টাইমে সারা দেশের মানুষ বেকুল নীরব নিস্তব্ধ শাহবাগের মধ্যে নাস্তিক বলগার হলে একের পর এক আল্লাহ নবীর উপর কটূক্তি করে সরকারের উদ্দেশ্য সরকার আইরাইতে তুতা প্রস্তাব জিন্দের ব্যক্তি সংসদত ফাঁসক সমস্ত রাজনৈতিক বেকুল নীরব দর্শকের ভূমিকা পালন করে আজ এজন উড়ে তৎকালীন সময়ে বেকুনে নীরব দর্শকের ভূমিকা পালন করে এক সপ্তাহ হনিকে মাতিবার সাহস না হবে সর্বপ্রথম এই কুলা সিটি হইয়ে রে সরকারের হাসে 13 দফা লইয়ে রে সর্বপ্রথম কুলা সিটি দি সরকারের সচেতন করি বললাই সরকারের হাসে আবেদন দাবি পেশ করি বললাই যে সর্বপ্রথম উদ্যোগ লইয়ে ইবনে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে উম্মতর উলামায়ে কেরাম আর তো মানুষের উপকারের হতা হঠাৎ বলি যায় কি করে গিলে তৎকালীন সময় একের পর এক ফাঁসির কার্যকর চলে একের পর এক আল্লাহর নবীর চরিত্র লইয়ে খালামালাপন করে আল্লাহর নবীর স্ত্রী লইয়ে একের পর এক বিদ্রুপ করে ঠাট্টা করে হো এত আশিকের রাসূল আছিল একটা মানুষ তখন কি আওয়াজ না হয় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার মধ্যে বৈঠক দায়ী এই সমস্ত দেওবন্দি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যারা কোশে করে দেওয়া হানা হাইতে পারে রাতিয়া উন্নত হন বিছানার মধ্যে ঘুম যাইতে পারে দিনের পর দিন রাতের পর রাত কল আল্লাহ কল আর রাসূলের খেদমত করে সরকারি অজ্ঞটিয়া হন বেতন নলর জনগণের অর্থে পরিচালিত এই জনগণের ঈমান আমলের হেফাজতল্লাই ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসার মধ্যে সংগঠন করি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই জাতিরে সতর্ক করি
এই সমস্ত নাস্তিক বলগারলর বিচারের দাবিতে সর্বপ্রথম আওয়াজ তুললে দে ইবয়ে দে ওলামায়ে দেব ও বাংলা মে শরমায়ে মিল্লত কা নগহবান ও বাংলা মে শরমায়ে মিল্লত কা নগহবান अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार गर्दन न झुकी जिसके जहांगीर के आगे जिसके नफ़्स गर्म से है गर्मी अहरार जिसके नफ़्स गर्म से है गर्मी अहरार मुनाफिक वाला बात কেলা গেলি দে গেইস গেইস ইকে জাতি কে আর কি আগিস গই আর চুক্তির মধ্যে সই করি আগিস দিতে এটা দেখি তার বিরুদ্ধে না কেন করত আল্লাহর নবী নামাজ ইয়ার পরে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই আল্লাহর নবী মক্কা বিজয় করি বললা যেতে প্রবেশ করেন সাহাবায়ে কেরাম এমন ভাবে আগ্রহ লই মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন দে ব্যাগুন স্লোগান দের কি হর আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আজিয়া ও কাফেরল সৌদির বসত গুনারি লইম সাইজ আজিয়া বেশি মারামার গিয়ম আজিয়া তুন মক্কার প্রেসিডেন্ট ইদা আরান নবী ক্ষমতা আরারাতত কে বাসিতাতি নয় দীর্ঘ 8-9 বছর পর্যন্ত দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আরারে জ্বালাইয়স এতুন আয়ের মদিনা শরীফ আগে 8-9 বছর পর্যন্ত এডো জ্বালাইয়স ইম বেগিন আজিয়া সুদগরণর আজিয়া উসুল গরিবাল্লাহ আরাইয়ের আলিয়ম ইয়াউমুল মালহামা আজিয়া বদলা লওয়ানোর দিন প্রতিশোধ লওয়ানোর দিন আতিককে স্লোগানি বেজে আরান নবীর খানাত বাইজে আরান নবী হদওয়া মলহামার লামরে রা দি বদলি দিও আলিয়ম ইয়াউমুল মালহামা নয় আজিয়া ইদা আলিয়ম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম দে নয় আজিয়া যেহেতু আই রাষ্ট্র গঠন করি গেম ব্যাগ গুণরে ক্ষমা করে দিম সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমে রহমত লকব পানে वाला वो नबियों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला खताकार से दर गुजर करने वाला बदंदीश के दिल में घर करने वाला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया আল্লাহর পয়গম্বরে ডাক মারেন ও আমার সাহাবী না না আজিয়া বদলা লইম দে নয় আজিয়া যে তাই প্রেসিডেন্ট আজিয়া মাফ করে দিম দে তোমার স্লোগান বদলাই দিও সাহাবায়ে কেরামল ব্যাগুন স্লোগান পরিবর্তন করে নীরব ভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আল্লাহর পয়গম্বরের ফুয়ারে মক্কা শরীফত প্রবেশ করেন মক্কা শরীফ যাই আরান নবী সর্বপ্রথম আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে সালাত শুকরিয়ার নামাজ পড়ি এবার একখান ডসা লাড়ি লই একখান বড় লোয়া লই এটা আল্লাহর ঘরের চতুর্পাশে যেটুকুন মূর্তি আছিল সমস্ত মূর্তি ব্যাগুন ভাঙিয়ে রে এবার বাইরে মক্কার বড় বড় কাফের নেতা সর্দার লিডার মাতব্বর সেরগানা মানুষ যারা আছিল ব্যাগুনরে ডাহিয়ে রে আল্লাহর পয়গম্বরকে ভাষণ দেন ব্যাগুনো চাই থেকে আজিয়ার নতুন প্রেসিডেন্টে কি ভাষণ দে চাই হারে খবর ধরে মারিব চাই ব্যাগুনো চাই থেকে আল্লাহর পয়গম্বর আইরে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ ব্যাগুনো চাই থেকে আল্লাহর পয়গম্বর আইরে মুসাল্লার আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসী হল তোমার আর ধারণা কি আই তোমার আল্লাহ কি আচরণ করিতেরি ইতারা হদ এনা আরাত হইতে জানি দে তুই বেশা বেশি করে মানুষের মাফ করি সুবহানাল্লাহ কাফের আল্লাহ হদ দে তুই
নিজেও বেশি ভদ্র, তো 14 গোষ্ঠীর কোনো কি অভদ্র নো আছে তারা এই একটা সাহায্য দিয়ে বুঝছে না কাফের হলো ভদ্র। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল হল, প্রতিবেশী হল, মক্কাবাসী হল, আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে রানি। আজিয়াতুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের বাদশা হইয়ে বেইয়া হলে গর্তত ফালাই দি গেল গই। আই যে মিশরের রাজা হইছে বেইয়া হলে ন জানা কোনোদিন তোমার আর বাধ্য করে গিলা নিজের মাতৃভূমি ত্যাগ করি বললাই। আই যে আবার আইরে মক্কা শরীফের প্রেসিডেন্ট হইম তোমার কল্পনা ন কর। আর ভাই ইউসুফ যেন নিজের বাইয়লরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী হল আইলা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। ও মক্কাবাসী হল ব্যাগ গুণের মাফ করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, আইও তোমার প্রতিশোধ লইলাম, ব্যাগ গুণের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, उस जोर जफाही के एवज तूने दुआ की। जब नेक सुलूक उनके लिए तूने किया है। ও নবী আল্লাহ মাহালি হতে অনর চরিত্র নেন কেন মহান চরিত্র যারা অনরে 13 বছর নির্যাতন করিয়ে অনে সিজদাত গইয়ন জরাইয়া উড়র বারালা নির অনর মাথার রোদ দিয়ে অনর রাস্তা দিয়ে চলাফেরা করিয়ন খেড়া দিয়ে অনর সমস্ত অনুসারী সাহাবাই কেরাম হলর বাড়িঘরের মধ্যে হামলা করিয়ে তারার বহুয়ার ওর নির্যাতন করিয়ে এদিক কি নির্যাতন সহ্য করি অনর পরিশেষে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করিয়ে নিজের এলাকা দেশ ছাড়িয়ে মদিনা শরীফ গেলেন গই। আজি অনেক পুরো ক্ষমতার মালিক হই এক শব্দ হনুকের গেল নদী ব্যাগগুলোর এক শব্দ দিকে এনে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। অনর চরিত্র তো মহান চরিত্র। বিজয়ী জাতির মিছিল হই উল্লাসে মানুষ ঘুম যাইতে না ধর বলতলি এই এলাকার ফুয়ল তো আরেক এলাকার ফুয়ল মিলিয়ে এক খেলা হাই বল খেলা হাইতে হইতে না আবার ওদের বল খেলা হাইতে হই হল্লা জুড়ে হাইতে হইতে না ধর কেন হাই এটা যদি আতে কে বলতলিরও জিততে দেয় কি তো জিততে দিয়া দলত খেলা হাইরে জিততে দে ওমাটা টেরা করি ঘুরাই মার্কে তাল ভাড়া নিবিলে নমাদের হে উল্লাস কিরে কেন দেখা যায় হাতি তারা বলে খেলা জিততে দে দূর হয়তো ফিলিস্তিন স্বাধীন এই বেটা আর কি গুজরে বিজয়ী জাতির হই উল্লাসে থাহানো যায়। এখন মক্কা বিজয়ের মুসলমানরা কত বড় অর্জন যেতুন মুসলমান বাধ্য করে বার করে দিয়ে জাগাইয়া নত মুসলমান ক্ষমতা হল্য অর্জন মাল্লারিয়া মক্কার কাফের নেই বল যারা আছে ইতারা বলে ঘরের ভিতরে দরজা বাঁধি কে সুইত তোলে কে শৈলর গজি কে চাদর উঠি লুকি থেকে দেখিয়ে লাই সদা আনন্দ মিছিল গরিব সত্যি আতিকে আড়ারে দেলে আর কাফের দে আর ইজ্জতর ওর আক্রমণ করি তেরে নবীর বাহিনী হলো নাউজুবিল্লাহ কাফের হল হিসাবে ওমারে রাইতে 10টা বাজে দো বলে কোনো আনন্দ মিছিল নেই নীরব নিস্তব্ধ পুরা মক্কা নীরব মেই বল বলে আস্তে আস্তে বাইরে কিরে তেরা হলো মিছিল টিছিল কেন ঘর খড়কে ইয়ে হন আবার বাইরে দেখার দে বলে আল্লাহ নবীর সাহাবাই কারাম মুসলমান বিজয়ের তেরে দেখা শুধু ফুরসানুন নাহার হইলে নইব রুহবানুল লাইলুয়া হইল আর তো দিনের মধ্যে আন্দোলন করে মিছিল করে দিয়ে রাইত টিয়া গুম একে থাজ নইব মক্কার যে সমস্ত কাফেরা মাই হওয়া
মুসলমান সাহাবায়ে কেরামের বয়ে ঘরের ভিতর লুকিতে কিলি তেরা বলে বাইরিয়ে সাত দে টসা সাহেবেলাই তেরা মিছিল দিছিল কেন ঘরের খ্যাং ঘরের হন গেইলি ইতারা সাহিরে বলে দেহে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল কিয়াই বলে নামাজত কিয়াই সিজদাত কিয়াই আল্লাহর হাসে হাত তুলিয়ে রাখান না হাঁটি ঘরের পরওয়ারদিগার আলম এত বড় অর্জন ইয়ানারা গর্গিতে নয়নে দান গর্গিয়ন দে আজি এতন 8 বছর আগে নিজের বাড়িঘর বউ ফুয়া সহ রাহিয়ে লুকি লুকিয়ে নবীর হওয়ারে হিজরত করে গেলাম মধ্যে 8 বছরের ব্যবধানে অনে পুরা মক্কারে আর দখলত আনি দিয়ন পরওয়ারদিগার আলম ইয়ান আর কর্তৃত্ব নয় ইয়ান অনে দান করিয়ন দে কিয়াই বলে চকুর পানি ফেলে আল্লাহর হাসে হাঁদের কিয়াই নামাজ পড়ের কিয়াই কোরআনের তেলাওয়াত করের কাফেরা মাইয়ু ফল হত দিবে কইলা জাতি জিবে এত বড় একখান অর্জন পাওয়ার পরেও এত বড় একখান নিয়ামত পাওয়ার পরেও কোন প্রকারের আনন্দ উল্লাস আনন্দ মিছিল নগরের আরো আল্লাহর হাসা খান্না হাঁটি করের এই জাতি নতুন যেতদিন এই অভ্যাসিয়ান থাকবে কিয়ামত পর্যন্ত কোনো কিয়াই এই জাতি এবারে পরাজিত করিতে নয় সুবহানাল্লাহ ইয়ারা তিয়ার নাই দিনত আন্দোলন আছে এ নাই মানানো করি ইয়ে না অস্বীকার নগরী মিছিল চলে বিক্ষোভ মিছিল চলে বাইতুল মুকাররমের উত্তর গেট দক্ষিণ গেট জমিয়তুল ফালা আন্দোলন কিল্লা ওরে অরুস্ত চলে ইয়ে না আছে কিন্তু আই দিনের মধ্যে গর্জন দিবে একেবারে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন সৃষ্টি হতে রাতিয়া যদি শক্তি বর্জন করিতে কি রাতিয়া শক্তি বর্জন করা উচিত হই না হনতে শেষ রাতিয়ে উড়িয়ে আল্লাহরে হই না আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান হলার বোমার মাধ্যমে আকাশে তুরার আর তুতা কিছু করি নবারির আগামী হালিয়া বিক্ষোভ মিছিল ও আল্লাহ মুসলমান হলার প্রতিটা নারায়ে তাকবীরের ধ্বনিরে কাফের হলার সিনার মধ্যে বুমর মতো কম্পন সৃষ্টি করি দেও ফুঁড়ি খাঁদিয়ে যদি যেতে দেয় খোদার কসম করে হইতে বেঈমান কাফের হলর হাসে অস্ত্র ন লাগিব পরাজিত করি বললাই মাঠের মধ্যে থিয়ে যেতে নারায়ে তাকবীরের আওয়াজ দিতে এই আওয়াজ দিবার মাধ্যমে সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফের হলর ভূমিকম্প শুরু হইতে সুবহানাল্লাহ ইয়ারা তো শুধু এনে দিনের আন্দোলন আছে দে রাতি বিশেষ শক্তি অর্জন করন আল্লাহ আল্লাহ ডাইরেক্ট কথা হইরে ইমারাত যার কারণে এত আন্দোলন করির আর সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত না পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল এত বড় অর্জন করিরও ইতারা কিয়া হাঁদের কিয়াই সিজদাত কিয়া রুকুত মেই বলি দেইর হদ কোন তো বহুত উত্তম চরিত্রের মানুষ এই চরিত্রের এই আদর্শের মানুষ তারা জিন্দগিত ন দেয় আল্লাহ নবী এত বড় একখান অর্জনের পরেও সমস্ত মক্কাবাসী ব্যক্তিরা মাফ করে দি একতার প্রমাণ দিয়ে দে এই মক্কাবাসী হলের মাফ করানোর পরে যেভাবে ইসলামের ফুতুহাত হইয়ে যেভাবে দলে দলে মানুষ মুসলমান হইয়ে ইয়ানো কেবলমাত্র আরাম নবীর খুলুক আজিম উত্তম চরিত্রের হারানো সুবহানাল্লাহ এত আল্লাহ প্রত্যেকে চেষ্টা করি নিজে বদলানো লই মাফ করে দি ফাইলে জিবে অনর ক্ষতি করেন অনেকবার কিছু উপকার করেন গই ইয়াত্তন বড় প্রতিশোধ আর নাই দেবেন তো সমাজ আস্তে আস্তে ঠিক হয়েছে গই আল্লাহ ব্যাগ গুণরে নবীর চরিত্রে নবীর আদর্শ মানবের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ব্যাগুনে দোয়া করো বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যারা মুরদল শুইতে কি আল্লাহ ব্যাগুনের কবরের জান্নাতের বাগান বানাই দিন এই এলাকার যেটুকুন প্রবাসী ভাইয়ল আছে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশত বিষয় সংক্রান্ত হাস সংক্রান্ত বহুত ঝামেলা মুসিবত আছে আল্লাহ ব্যাগুনের উত্তম চাকরি উত্তম বেতনে এলে ইন্তজাম করি দেবেন ব্যাগুনে দোয়া করিবেন আল্লাহ কিছু মেহমানদারের ইন্তজাম করি মেহমানদারিয়ান গ্রহণ করিয়ে যাইবেন আল্লাহ মাহফিলেরও কবুল করুক এবং আগামী নভেম্বর মাসের 15 তারিখ শনিবার অনারার 2000 মাদ্রাসার সভা
2000 মাদ্রাসাল্লাহ বলতলি বসন্নর এলাকায় ইনাল্লাহ বেশি সম্পর্ক 2000 মাদ্রাসা ঘর রইলে এই উড়ানোর নাম হ্যাঁ এই সব ওনারা হাসায় গরিব দাওয়াত দিয়ে জানে সময় আরো দেরি আছে আগেবার হওয়ানোর উদ্দেশ্য হইতে ওনারা সম্মেলনে হয় ইত্যাদি তারিখ তুরিখ গরিবের সতী 2000 মাসের সবার তারিখের হাতে মনে রাখবেন 15 নভেম্বর শনিবার নভেম্বরের 27 28 পটিয়া মাদ্রাসার সভা নভেম্বরের 6-7 জিরি মাদ্রাসার সভা বাবুনগর মাদ্রাসার সভা এলে আরো আতারা হচ্ছে দিন দিনই মাদ্রাসা আছে হ্যাঁ ইতারার হ্যাঁ 13-14 মাদ্রাসার সভা তো 2000-এর আগে 2 দিন 16 মাদ্রাসার সভা এলে আরো যেদিন এদারল আছে যাইবেন ও মাঝে মধ্যে যাইবেন এই সমস্ত মাদ্রাসা আর আকাবের মুরব্বী হলো গরিয়ে দে ইনই তো উম্মত আল্লাহ বেশি সম্পর্ক জনগণ আল্লাহ বেশি সম্পর্ক এটা লনারা আসা যাওয়ার মধ্যে তাহিবেন অন্তত বছর একখান দিন সবার দিন হলে হামা ব্যাগুন উপস্থিত হইবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا رب العالمين আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব বিক্ষু কর্মত দিয়ান হালি হাত টানি দিলগি আয় আল্লাহ নে দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বি লই এলাকার দিনদার নওজওয়ান যুবক ভাইয়ন লই ছোটো ছোটো নিষ্পাপ মাসুম বাচ্চা লই আয় আল্লাহ আর মতো একজন পাপিষ্ঠ অপরাধী গুনাহগার অনর হাসের মতো কল্লিম বলিয়ে দুগুণ মানুষের পক্ষ তুন মুনাজাত করেন ও আল্লাহ আর গুনার মেয়ে কেন চাই এডি এর ভিতর যার হাত থানো নতুন পছন্দ হয় তার হাত রুজিলাই আর বেগুনের জিন্দগির সমস্ত গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বিশেষ করে এই মসজিদের চতুর্পাশে যে কবরস্থান সমূহ আছে কবরস্থানের শুতে কেঁদে মুরদাল যারা আছে আয় আল্লাহ সমস্ত কবরবাসী আলোর কবরের আযাব মাফ ফরমান আল্লাহ কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর মা বাপ যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ আর মা বাপ যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমা আর মা বাবার জিন্দগির গুনাহ মাফ করে দাও দাদা দাদির গুনাহ মাফ করে দাও নানা নানির গুনাহ মাফ করে দাও চাচা চাচির গুনাহ মাফ করে দাও ফু হালার গুনাহ মাফ করে দাও আর হালা আয়ালের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আর উস্তাদর গুনাহ মাফ করে দাও আর উস্তাদর যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমো যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমো আয় আল্লাহ যারা অসুস্থ আছে পটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর অসুস্থ পটিয়ার মহতম সাহেব হুজুর অসুস্থ আর 2000-এর মহতম সাহেব হুজুর অসুস্থ আয় আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ আর উস্তাদল যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ আয় আল্লাহ যারা ইন্তেকাল হয়ে বেগুনের রফে দরজাত ফরমাও ইয়া আল্লাহ আর যারা হাত টেনে আর ভিতর আয় আল্লাহ অনেক কর্জদার আছে কর্জ পরিশোধ করিবার ইন্তজাম করে দেন আল্লাহ ইন্তেকালের আগে আগে সমস্ত মানুষ রে বন্দার হক আদায় করে দিবে তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ বন্দার হক আদায় করে দিবে তৌফিক দান ফরমান আল্লাহ
অনর যেদিন হক তলভি ইয়ার আর মাফ করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই এলাকার যেদুকুন প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করেন প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ইন্তজাম করি দেন আল্লাহ। বিষয় সংক্রান্ত যত মুশকিলাত আছে আসান করি দেন আল্লাহ। আয় আল্লাহ নিজের দেশ সারি মাতৃভূমি সারি ভাই বেড়াদার আত্মীয় স্বজন মা বাপ বউ ফুয়া ফালাই বিদেশের জমিনত অবস্থান করে হালাল রুজির সন্তানে বেয়া গুণর জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আজিয়ার মাহফিলের কবুল ফরম। যারা টিয়া দি ফুসিয়া দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি সবচেয়ে বড় সহযোগিতা মাহফিলের শেষ পর্যন্ত আইরে বসে আয় আল্লাহ বেয়া গুণর বইয়া দিরে আইয়া দিরে কবুল ফরমান আল্লাহ। এই মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নেজাতের জরিয়া বানাই দেন আল্লাহ। প্রত্যেকটা ঘরের মধ্যে নামাজের সংখ্যা বৃদ্ধি করে দেন আল্লাহ। কোরআন তেলাওয়াত গরিনের সংখ্যা বৃদ্ধি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতেননি বালেগ নিতে পর্যন্ত যেদিন গুনাহ করি আয় আল্লাহ আর তওবা করে আর তওবার কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আর তওবার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর যারা হাঁটতেননি নজানি হাল্লা গেলে জীবনের শেষ মুনাজাত, নজানি খাল্লা বলি জীবনের শেষ তোবার, নজানি খাল্লা বলি জিন্দগির শেষ রাইতর আয় আল্লাহ অনেক দয়া করে আর বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের ময়দানত কোটি কোটি মানুষ হলো সামনে আয় আল্লাহ আর বেইজ্জত নগরিকেন আল্লাহ। বিনা হিসাব জান্নাত দান করিবেন দে তারার ভিতর আর নাম বিনন্তর্ভুক্ত করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলের পক্ষতুন পুরা এলাকাবাসীর পক্ষতুন আরব এক গুণের পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকের খিদমতত বখশিশ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ সমস্ত দ্বীনি মাদারিসের কবুল ফরমা, মাসাজিদের কবুল ফরমা, মাকাতিবের কবুল ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। সারা বিশ্বের মুসলিম মুসলমানদের ভরপুর সাহায্য ফরমা। জালেমরে দৃষ্টান্তমূলক শাস্তির ইন্তজাম করো আয় আল্লাহ। হেদায়েত নতাইলে দৃষ্টান্তমূলক শাস্তির ইন্তজাম করি আয় আল্লাহ। আর সাইরে যাইতে রেফান আয় আল্লাহ মুসলমানদের শান্তি ইত্যাদি এলে শাস্তির ইন্তজাম করি দেন আল্লাহ। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের পূর্ণাবাস করিবার ইন্তজাম করি দেন আল্লাহ। বাইতুল মুকদ্দাসের ইহুদি হলের দখলদারিত্ব মুক্ত করি মুসলমান হলের আয়ত্ত দানি দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। সারা বিশ্বের মুসলমান নেতালরে এক এবং নেক বানাই দেন আল্লাহ। আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। মারামারি হাড়াহাড়ি আর দেশের সমস্ত নাগরিকের হেফাজত কর্ম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আখিরি ফরিয়াদ নজানি দিন টাইমত জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ মৃত্যুর বিছানত আর এক গুণরা খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ। আয় আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে আর বেইজ্জত করিন আল্লাহ। আয় আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে মুস্কি হাসি দি কলমা ফরি ফরি যাইতে রিবান তৌফিক দান ফরমাইন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरे जा कलमा तौहीद हूँ विरदे जुबा। रब्बना या रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना। रब्बना या रब्बना कर ले तू मकबूल मेरी ये दुआ। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। इलाही गर्क दरिया ये गुनाह तुमी दानी वो खुदा हस्ती गवाह। वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदी सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।